নাটকের দৃশ্যপট কবিতা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। বদলে গেল নাটকের আরেকটি দৃশ্যপট। মানব মনে করে না খুব বেশি খটখট। লিখিত আকারে বইটা কি আগেই পড়া ছিল? ভালো লেখকের লেখা বলে সবার হাতে হাতেই মনে হয় ধরা ছিল। পর্দা সরানোর সাথে সাথে যা দেখা গেল, দেখিল দর্শক তাও অন্তর মেল। সময়ের কারণে হাতে তালি দিয়ে সকলে বলিল ভালো ভালো। এই দৃশ্যপটে কি দেখা গেল জানেন? দেখা গেল বাংলা ভূমি। সকলে বলিয়া উঠিল, এই বাংলা ভূমিতে বিদেশি তুমি? ও কিন্তু বলিতে চাহে না কোত্থেকে এসেছে, কারা ওকে পাঠিয়েছে, কিন্তু সকলের অনুধাবন কিন্তু হয়েই গেছে। ওকে কেউ দেখিয়েছে থেকে পাছে, টিনের বদলে 18, তাও মানুষ মেনে নিল। সময়ে না গিয়ে একটু পরে তো গেল, এ দৃশ্যে যা ঘটে গেল তা তো মানুষের মনেই গেঁথে গেল। হিসাব তো অঙ্কের মতো থেকেই যাবে, কি পেল আর কি না পেল। তবে অদৃশ্য যে বিষয়টি, যেগুলি গচ্ছিত থাকে, সেগুলি তো দৃশ্যপটে কেউ দেয় না একে। এ তো আমি আমার বাংলা ভূমি, সঞ্চিত জিনিসগুলোই তো নিয়ে নাও তুমি। এ গেল এই দৃশ্যের সমাপ্ত। পরের দৃশ্য শুরু হলে থাকবে না কিন্তু কেউ ক্ষান্ত। সকল তখন বেরিয়ে আসবে উপর থেকে নিচে, চায়ের দোকানে যখন সকলে বসবে। দৃশ্যপট কিন্তু তখন একটাই, কাকে তোমরা ফেলে রেখে এসেছো। ওই জায়গাটা কিন্তু এখনো কোনো লেখকের লেখাতে নাই। যেহেতু ভবিষ্যৎ আর ঘটিবে হবে, ইহাই তখন হবে চিরসৎ। নাটকের দৃশ্যপট কবিতা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। বদলে গেল নাটকের আরেকটি দৃশ্যপট। মানব মনে করে না খুব বেশি খটখট। লিখিত আকারে বইটা কি আগেই পড়া ছিল? ভালো লেখকের লেখা বলে সবার হাতে হাতেই মনে হয় ধরা ছিল। পর্দা সরানোর সাথে সাথে যা দেখা গেল, দেখিল দর্শক তাও অন্তর মেল। সময়ের কারণে হাতে তালি দিয়ে সকলে বলিল ভালো ভালো। এই দৃশ্যপটে কি দেখা গেল জানেন? দেখা গেল বাংলা ভূমি। সকলে বলিয়া উঠিল, এই বাংলা ভূমিতে বিদেশি তুমি? ও কিন্তু বলিতে চাহে না কোত্থেকে এসেছে, কারা ওকে পাঠিয়েছে, কিন্তু সকলের অনুধাবন কিন্তু হয়েই গেছে। ওকে কেউ দেখিয়েছে থেকে পাছে, টিনের বদলে 18, তাও মানুষ মেনে নিল। সময়ে না গিয়ে একটু পরে তো গেল, এ দৃশ্যে যা ঘটে গেল তা তো মানুষের মনেই গেঁথে গেল। হিসাব তো অঙ্কের মতো থেকেই যাবে, কি পেল আর কি না পেল। তবে অদৃশ্য যে বিষয়টি, যেগুলি গচ্ছিত থাকে, সেগুলি তো দৃশ্যপটে কেউ দেয় না একে। এ তো আমি আমার বাংলা ভূমি, সঞ্চিত জিনিসগুলোই তো নিয়ে নাও তুমি। এ গেল এই দৃশ্যের সমাপ্ত। পরের দৃশ্য শুরু হলে থাকবে না কিন্তু কেউ ক্ষান্ত। সকল তখন বেরিয়ে আসবে উপর থেকে নিচে, চায়ের দোকানে যখন সকলে বসবে। দৃশ্যপট কিন্তু তখন একটাই, কাকে তোমরা ফেলে রেখে এসেছো। ওই জায়গাটা কিন্তু এখনো কোনো লেখকের লেখাতে নাই। যেহেতু ভবিষ্যৎ আর ঘটিবে হবে, ইহাই তখন হবে চিরসৎ।